এরপর আমরা ঢুকবো নেচার ট্রায়ালে। প্রকৃতি পথ, এই যে প্রকৃতি পথে ঢুকছি আমরা। এই প্রকৃতি পথের ম্যাপটা দেখেন, এই যে প্রকৃতি পথের গেট। এই আমরা প্রকৃতি পথের ভিতরে ঢুকছি। এই দেখুন, এটা পঞ্চবটি পথ, এটা পঞ্চবটি পথ। জায়গাটা দেখুন, এটা অসাধারণ সুন্দর এটা পরিবেশ। এটা পঞ্চবটি পথ। উপর দিকে দেখুন, ঘন জঙ্গলে ভর্তি, একটুও রোদ ঢোকেনি। রাস্তায় যতক্ষণ এলাম প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখানে দেখুন একটু কোনো রোদ ঢোকেনি, পুরোটাই ঘন জঙ্গলে ভর্তি। এই পথটার নাম হচ্ছে পঞ্চবটি পথ। এই দেখুন, এখানে অনেকগুলো পথের নাম আছে। এটা পঞ্চবটি পথ, এই যে ছোটো করে শুরু করে বানানো, এটাকে পঞ্চবটি পথ বলছে। এই দেখুন, এইখানটা একটু ফাঁকা আছে বলে এখানটা একটু সামান্য রোদ ঢুকেছে। দেখুন এইখানটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা প্রকৃতি পথ, নেচার ট্রায়াল। দেখুন সত্যি সুন্দর জায়গাটা, অসাধারণ এক সুন্দর জায়গা। এখানে বাইরের দেখুন কত রোদ, ওই দেখুন দূরে দেখুন কত রোদ, আর এইখানটা দেখুন ছায়া, এক ফোঁটাও রোদ ঢোকেনি। চারিদিকে ওপর দিকে শুধু গাছ, 2 হাত 3 হাত অন্তর অন্তর গাছে ভর্তি। এই জায়গাটা আমি এত দূর রাস্তায় রোদে হেঁটে এলাম, অত্যন্ত ক্লান্ত লাগছিল, কিন্তু এই ভেতরটায় ঢুকে সেই ক্লান্তি অনেকটাই কমে গেছে। আসলে যারা প্রকৃতিকে ভালোবাসে তারাই এই গরমে আসবে। আমি সত্যি প্রকৃতিকে ভালোবাসি বলে এই গরমে এখানে এসেছি। আর আজকে যা গরম, এখানে গুটি কয়েক লোক এসছে এই বোটানিক্যাল গার্ডেনে। দেখুন এখানে একটা সুন্দর একটি কাঠের ব্রিজ করা আছে, একটি ছোট্ট জলাশয়ের মতন করা আছে। এই কাঠের ব্রিজের উপর দিয়ে এই যে যাচ্ছি, রাস্তাটা সুন্দর একটা পরিবেশ, অত্যন্ত মনোরম প্রাকৃতিক একটা পরিবেশ। জানি না এটা কত দূর রাস্তাটা যাবে, আমি তো এগিয়ে চলেছি, দেখছি কোথায় পৌঁছায়। এটা ভালো লাগছে, সুন্দর, একদম ছায়াতে ভর্তি। এই দেখুন, আমি যে রাস্তাটা দিয়ে এলাম এইদিকে, এই দেখুন এটা অসাধারণ একটা সুন্দর জায়গা। এই রাস্তাটা দিয়ে গিয়ে দেখি কি আছে এখানে। এই দেখুন এখানে কি লেখা আছে। এখানে একটা দারুণ বড় গাছ আছে, দেখুন এই যে এখানে। আমি তো চলেই যাচ্ছি, রাস্তা তো শেষ হয়নি, জানি না এটা কোথায় পথটা শেষ হচ্ছে। আমি তো এগিয়ে চলেছি, দেখি কোথায় গিয়ে শেষ হয়। এতক্ষণ ওই বাইরে রোদে রাস্তায় ঘুরে মনে হচ্ছিল যে এরপর বেরিয়ে পড়ি, কিন্তু এই ভেতরটা ঢুকে এই নেচার ট্রায়ালের এই প্রকৃতি পথে এখানে ঢুকে এক সত্যি এক মনোরম পরিবেশ, এক সুন্দর বাতাস দিচ্ছে, আর সেরকম এখানে ছাওয়া। যেটুকুন ক্লান্তি ছিল অনেকটাই উধাও হয়ে গেছে এই ভেতরটা ঢুকে। তবে এখানে আসার উপযুক্ত জায়গা আমার মনে হয় শীতকালেই, এই গরমে আসার নয় এটা। দেখুন এখানে একটা সুন্দর গাছ, এখানে এতটা এলাকা জুড়ে এই বোটানিক্যাল গার্ডেনটা যে আপনি ঘুরতে সময় লাগবে, সেই জন্য এই গরমে অতটা ঘোরা সম্ভব নয়। শীতকালে হলে সবচেয়ে ভালো হয়,
আপনার ক্লান্তি অতটা আসবে না। এই দেখুন এখানে একটা সুন্দরভাবে খাঁচা করা আছে, একদম প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে এটা একদম তৈরি করা হয়েছে। এই জন্য এটা নাম দেওয়া হয়েছে প্রকৃতি পথ। আমি এরপর কিছুটা ফাঁকা জায়গায় এলাম। দেখুন এখানে একটা সুন্দর একটা কাঠের একটা ব্রিজ করা আছে, নিচে একটা জলাশয় করা হয়েছে। এই দেখুন এটা জলাশয়, তার উপরে একটা কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। কিছুটা ফাঁকা জায়গা পেরিয়ে আমি আবার সেই প্রকৃতি পথের রাস্তা ধরে হাঁটছি, প্রকৃতি পথ ধরে। এই দেখুন আমার ঘোরা থেকে বুঝতে পারছেন যে কতটা এরিয়া জুড়ে এই প্রকৃতি পথটা। তাহলে প্রকৃতি পথটা যদি এতটা এরিয়া জুড়ে হয়, তাহলে বোটানিক্যাল গার্ডেনটা কত বড় এরিয়া জুড়ে হতে পারে, একটু ভাবুন। সত্যি এটা প্রকৃতি পথ। হাঁটছি কিন্তু রাস্তা শেষ হতে হচ্ছে না। আমি মিনিট 7-8 হাঁটছি কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। এখানে সুন্দর কোকিলের একটা ডাক শুনতে পাওয়া যাচ্ছে। প্রকৃতি পথ অসাধারণ একটা সুন্দর জায়গা। এতক্ষণ রোদে বাইরে হেঁটে আসার পর যে ক্লান্তি, সেটা এই প্রকৃতি পথের ভিতর দিয়ে হাঁটতে গিয়ে অনেকটাই উধাও। আরে সেই বাংলা সিনেমার গানটার মতন মনে হচ্ছে এই পথ বোধহয় শেষ হয় না। দেখুন এখানে সুন্দর একটা পদ্ম পুকুর আছে, বেশ বড় বড় পাতাগুলো। এই দেখুন এটা মধুবন পথ। প্রকৃতি পথের মধ্যে আবার বিভিন্ন পথের নাম। এটা মধুবন পথ। এই যে এই পথটা মধুবন পথ। আমি এগিয়ে চলেছি মধুবন পথের উপর দিয়ে। এই দেখুন এই গাছটা কী নাম, দেখুন উপরে শুধু গাছ, নিচটা শুধু ছায়া, শুধু সরু একটি রাস্তা, নিচে ছায়া, শুধু ছায়া, আর উপরে শুধু ঘন গাছ। দেখুন এই দেখুন এইটা আরেকটি পথ। এই প্রকৃতির ভিতর ঢোকার জন্য দণ্ডকারণ্য পথ, এই পথটির নাম। এই যে এইটি সোজা ভেতরে যেটা চলে গেছে এটাকে দণ্ডকারণ্য পথ বলছে। তবে এই প্রকৃতি পথে হাঁটার জন্য আপনাকে কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে, যেটাগুলো লেখা আছে এখানে। কখনোই